আমি গরিবের মেয়ে হয়ে যে অলংকার পেয়েছি, কটা ধনীর মেয়ের কপালে তা জোটে বলো? তুমি যাও তো, ওর খাওয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওই বেজন্মাকে খাওয়ানো তো দূরের কথা, ওকে আমি ছোবই না। মাত্র 1000 টাকার জন্য তুমি টিউশনই করবে? রাহুলের দুধের তো ব্যবস্থা করতে হবে, তার জন্য তো টাকা চাই। কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, এক ছাত্রীকে গ্যারান্টি দিয়ে বিয়ে পাশ করাতে হবে। গ্যারান্টি দিতে হবে? হ্যাঁ, আপনাকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে আমার মেয়ে ঝিলিককে আপনি এক চান্সে বিয়ে পাশ করাবেন। সে লেখাপড়া শিখিয়ে হোক বা টুকলিফাই শিখিয়ে হোক, কি করবেন আপনার ব্যাপার। দেখুন, জীবনে কখনো টুকিনি, তাই টুকলিফাই আমি শেখাতে পারবো না। হ্যাঁ, সামান্য লেখাপড়া শিখেছি, তো লেখাপড়া শিখিয়ে যদি... শুনুন মশাই, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ওর পেছনে আমি যা ইনভেস্ট করব সেটা যেন জলে না যায়। ইনভেস্ট করবেন মানে? 10 মাস বাদে ওর পরীক্ষা, 10 মাসে আপনাকে আমি 10,000 টাকা দেবো, মাসে 1000 টাকা করে ইনভেস্ট করব। ও পরীক্ষায় পাশ করলে আমার এক বন্ধুর অফিসে চাকরিতে ঢুকিয়ে আমি ওই টাকাটা তুলে নেব। আমার বন্ধু বলেছে ও পাশ করলেই চাকরি পাকা। ও চাকরি করবে? নইলে আমার পেছনে এত টাকা বাবা ঢালবেন কেন? শুনুন মশাই, ওই কম টাকা ইনভেস্ট করে এর থেকে লাভের ব্যবসা আমি আর খুঁজে পেলাম না। এত সুন্দর মেয়ে আপনার, ওর বিয়ে দেবেন না? আমার বিয়ে দিলে বাবার চলবে কি করে? আমি পাশ করে রোজগার করব বলেই না বাবা মা পরীক্ষায় বসাচ্ছেন। সত্যি কথা বলতে কি মশাই, আমার ওই সর্বসাকুল্যে 20,000 টাকা আছে। তা সেই টাকাটা নিত্য নতুন কোণে দেখতে আসা বরপক্ষকে ওই রাজভোগ আর নলেন গুড়ের সন্দেশ খাওয়াতে খাওয়াতে আমি ফসুর হয়ে যাব। তা বিয়েটা দেব কি করে মশাই? ভাবছেন তো এই টিউশনিটা নেবেন কিনা? ভাবুন, আমার কিন্তু ওই গ্যারান্টি চাই। 100% গ্যারান্টি পাশ আমি করবই। দাদা যেভাবে যত্ন নিয়ে আমাকে পড়াচ্ছেন, ইচ্ছে থাকলেও ফেল আমি করতে পারবো না। এ আমার ছোট ভাই রতন, আর রতন এ হচ্ছে ঝিলিক। আমার কাছে তো নামটা মাত্র একবার শুনেছ, এর মধ্যে মুখস্থ হয়ে গেল? দিনে নামটা কতবার জপো? কিছু বলবে? বলবো মানে, না থাক আমি পরে বলবো। ওহো, এ হচ্ছে আমাদের ঘরের মেয়ের মতন, এর কাছে সংকোচের কিছু নেই। কিছু বলার থাকলে বলতে পারিস। বলছিলাম যে এ মাসে কিছু ওভার টাইমে টাকা পেয়েছি, তোমার লাগবে কিছু টাকা? এই যে বললে, এতে আমি খুশি, দরকার পড়লে চেয়ে নেব। আমি তাহলে আসছি। আসি। জানো ঝিলিক, এই ভাইটা আমার বড্ড ভালো। এই যে দিদি, ঘরে বসে আড্ডা মারলে কি চলবে? ঝিলিক এসছে তাই? ও কোন লাট সাহেবের নাতনি এসেছে যে ওর জন্য সব কাজ ফেলে তোমাকে বসে থাকতে হবে? তোমার ঠাকুরপো খেটে খুটে অফিস থেকে ফিরেছে, ওর জন্য একটু চা জল খাবার করে দাও। তুমি যাও, আমি যাচ্ছি। আমাকে যেন আবার ডাকতে আসতে না হয়। তোমার দাওয়াতেই না ও এবারই মেজ বউ এসেছিল। তুমি বসো, আমি আসছি। আমি এবার যাব। আবার কবে আসবে? বলো তো, রোজই আসবো। তোমার দাদা কি জানেন যে তিনি আসার আগে তুমি রোজ একবার করে এসে আমাকে প্রেমে এবিসিডি শিখিয়ে যাচ্ছ? দাদা সব জানেন, এবার মাকেও জানাবো। অসম্ভব, ওই ভিখারির মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো না। ভিখিরির মেয়ে? গরিব হলেই তোমাদের কাছে ভিখিরি? হ্যাঁ তাই, তুই আমার পেটের ছেলে নোস। তাই তুই যখন তোর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিলি, আমি কোনো কথা বলিনি। কিন্তু রতন আমার পেটের ছেলে, ওর বিয়েটা আমার 10,000 টাকা নগদ আর 20 ভরি সোনার গহনা চাই। দেবে ওর বাবা? হ্যাঁ দেবে। আরে তুমি তো হুট করে দেবে বলে দিলে। আরে ঝিলিকের বাবার কাছে অত টাকা কোথায় যে 20 ভরি গয়না দেবে? ওর বাবার কাছে না থাক, ওর দাদার কাছে তো আছে। দাদা মানে?
তুমি? ওহো মিনু, মিনু আর কেউ না জানো, তুমি তো জানো। এখন আমি সব জানি, কিন্তু তুমি যখন চেয়েছো ঝিলিক এ বাড়ির ছোট বউ হয়ে আসুক, ও আসবে। আমি চাই, কিন্তু তুমি আর তোমার বাবাও ঠিক এইভাবে চেয়েছিলে, গরিব ঘরের মেয়ে হয়েও যাতে আমি এই বাড়ির বড় বউ হয়ে আসতে পারি। তোমার মা সেটা চাননি, সেই জন্য আমার বাবার কাছে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা চেয়ে বসেছিলেন। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে, যেদিন সবার আড়ালে তুমি আমার বাবার হাতে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা দিয়ে এসেছিলে। মেয়েদের কাছে স্বামী তো সবচেয়ে বড় অলংকার। আমি গরিবের মেয়ে হয়ে যে অলংকার পেয়েছি, কটা ধনীর মেয়ের কপালে তা জোটে বলো? আমি গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পুজো করতে চাইছি, তুমি বাধা দেবে না বলো? তুমি কালই গিয়ে ঝিলিকের বাবাকে ওই গয়নাগুলো দিয়ে এসো। গরিবের মেয়ে উদ্ধারের পবিত্র গয়না আবার নতুন করে গরিবের মেয়ের উদ্ধারের কাজে লাগুক। কাল দিয়ে কি হবে? পরশু থেকে তো চৈত্র শুরু, চৈত্র মাসে তো বিয়ে হয় না। জ্বর তো একদম কমছে না, এখনো সেই 103। রতনকে বলি ডাক্তার ডাকতে। না না, হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, ঠান্ডা লেগে গায়ে জ্বর এসছে। কাল সকালেই সব ঠিক হয়ে যায়। দেখো তো কার ফোন এলো। হ্যালো, কে? মা? কি হয়েছে? বাবার বুকে ব্যথা? সে কি? এদিকে ওরও তো খুব জ্বর। আচ্ছা দাঁড়াও। কি হয়েছে? বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, বুকটা নাকি ব্যথা করছে, আমাকে দেখতে চাইছে। দেখতে যখন চাইছেন তখন যাও। কিন্তু তোমায় এই অবস্থায় রেখে? আমার জন্য চিন্তা করো না, তুমি রতনকে নিয়ে যাও। রাহুলেরও খাওয়া হয়নি। তুমি যাও তো, ওর খাওয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এই বুড়োটাকে নিয়ে না পারা গেল না। শান্তি মতো বসে যে একটু ড্রিঙ্ক করবো তারও উপায় নেই। শোনো শোনো, এগুলো সরিয়ে দাও, বাবা দেখতে পাবে। আরে ঘরে ঢুকতে দিলে তো দেখতে পাবে, দাঁড়াও না। কি হলো? বড় বৌমার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, ওর বাবার শরীরটা খুবই খারাপ, ও রতনকে নিয়ে চলে গেছে। তুমি যদি সময় মতো রাহুলকে একটু খাইয়ে দাও। না বাবা, আমি ওসব পারবো না। তুমি ওর মা হয়ে বলছো? যখন মা ছিলাম তখন ছিলাম, ওর প্রতি আমার যখন কোনো দাবি নেই, কোনো কর্তব্যও নেই। আপনি মাকে বলুন। অসম্ভব, ওই বেজন্মাকে খাওয়ানো তো দূরের কথা, ওকে আমি ছোবই না। খাওয়াতে হয় তুমি খাওয়াও গিয়ে। তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে? দাদা আজ পড়াতে জানিয়ে দেখে বিকেলে ফোন করেছিলাম, দিদি বলল দাদা খুব অসুস্থ, তাই চলে এলাম। তুমি এসেছো ভালোই হয়েছে। হ্যালো কাকাবাবু, আমি পাশের বাড়ির ঝিলিক বলছি। বৃষ্টিটা কমলে একটু দয়া করে গিয়ে বাবাকে বলে আসবেন। আজ আমি বাড়ি ফিরতে পারবো না, রাতে দাদার এখানেই থাকবো। দাদার খুব শরীর খারাপ। তুমি আবার কষ্ট করে? কষ্টে কি আছে দাদা, আপনার যা জ্বর উঠেছে, জলপট্টি না দিলে কমবে না। আগে আমি রাহুলকে খাইয়ে দিচ্ছি। আয় রাহুল। যা।
ঘুমাবার চেষ্টা করুন দাদা। এ কি উঠছেন যে? তুমি সারা রাত জেগে আমার সেবা করে যাবে, আর আমি? আপনি আমার কাছে দেবতার মতো। সারা রাত কেন, সারা জীবন আমি আপনার সেবা করে যেতে পারি। এই যে, এই শুনছো? ওঠো না। সেই বোকামে কাঁদে না। আপনি যদি না থাকতেন, বাবা মা কোনোদিনই বিয়ের কথা ভাবতেন না। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আবার জোরে বৃষ্টি আসবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।